এখন যে কি নতুন করে ফের গাইডলাইন্স দিল? গতবারে যখন এখানে আমাদেরকে ডেকেছিল আর কি, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদেরকে বলেছিল থানা থেকে যে মাইকটা খুলে নেওয়ার জন্য, কারণ আমরা যদি সাউন্ডটাকে ঠিকভাবে মানে মেনটেন না করতে পারি। যদিও কোনো আইনে বলা হয়নি মাইকটা খুলে নেওয়ার জন্য, কোনো সংবাদ মাধ্যমে আমরা শুনিনি এ কথা। আজকে স্যার বললেন যে মাইকটা খোলাটা জরুরি না, জরুরি হচ্ছে যে ডেসিমেন্টটা ঠিকঠাক থাকা। তো ঠিক আছে, আমরা ওটা রাখবো, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা যেন সকলের ক্ষেত্রে মেনটেন হয়। আমার বলা বক্তব্য ছিল, আর তাকে বললাম আমি যে এটা যেন সকলের ক্ষেত্রে যেন মেনটেন হয়। তা না হলে রাত্রি 10টার পর কোনো মাইক বাজবে না, বা কোনো জলসাতে কিংবা কোনো পুজোতে 10টা কেন রাত্রি 2টা, 2:30, 3টা পর্যন্ত মাইক বেজে যাবে, এটাও যেন না হয়। ফের আবার দিকটা মাথায় রাখতে হবে। সরকারের তরফ থেকে একদম প্রথমে আমরা জানি যে একটা গাইডলাইন্স দিয়েছিল, কয়েকদিন বাদেই কুরবানি আসছে। হ্যাঁ, সে তো সেই নিয়ে আপনাদের এখন যে কি নতুন করে ফের গাইডলাইন্স দিল? গতবারে স্যার যে গাইডলাইন দিয়েছিল আজকে সেটাই বললো যে কুরবানি বলতে গেলে 14 বছরের যে গরু আছে, সে গরুর যে সমস্ত ক্রাইটেরিয়ার আগে বলেছিল আর কি, সুস্থ থাকতে হবে, ডাক্তারি সার্টিফিকেট থাকতে হবে, এবং যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ির কাগজ থাকতে হবে, গরুবাহী কাগজ থাকতে হবে। এগুলোকে নিয়ে গিয়ে সরকারি পিলখানা থেকে কেটে নিয়ে আসতে হবে, যেটা সম্ভব নয়। এক কথায় বকলমে গরু বন্ধ। তো আমরা স্বাগতম জানালাম এই আইনটাকে, যে ঠিক আছে এই আইনটা লাগু হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা চাইছি এই পশুটাকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দিই। যদিও সরকারের এই আইনটা মানে লাগু করার আগে একটু ভাবা দরকার ছিল। আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষরা যারা গরুটাকে পোষে আর কি, যারা এর উপরে জীবিকা যারা নির্ভর করে, তাদের কথা একটু চিন্তা করা দরকার ছিল, যেহেতু সরকার করেনি। ঠিক আছে, আমরা চাইছি যে এই পশুটাকে, গরুটাকে জাতীয় একটা পশু হিসেবে লাগু করা হোক সারা ভারতবর্ষে। তো আমরা মোটামুটি এতে সন্তুষ্ট, বিরাট সন্তুষ্ট আমরা। আমরা দেখছি একবারে অনেকগুলো গরু কিনে নিয়েছেন। অনেকের তো আর্থিকভাবে সেরকম স্বাবলম্বী নয় যে একটা গরুকে 12-14 বছর অবধি মানুষ করতে পারবে। তাদের ক্ষেত্রে কি বলবেন? অনেকে তো এটা বিষ খেয়ে মারা যাবো। এটা তো সরকারের আগেই ভাবা দরকার ছিল। কোন একটা আইন লাগু করার আগে আগে চারিদিকে যে পরিস্থিতি, মানুষের কাছে কি মানে মানুষ এটার উপর কতটা নির্ভরশীল, এটা সরকারের ভাবা দরকার ছিল। যেহেতু সরকার কোনো চিন্তা করেনি, তাহলে সেটা কিন্তু আমাদের বেশি চিন্তা করার দরকার নেই। আমরা স্বাগতম জানাচ্ছি আইনটাকে। আমরা গরু দেবো না, কি আছে, না দিলে যে চলবে না ব্যাপার তো নয়। তো গরু ছাড়া আমাদের আরো আরো অনেক পশু আছে যেগুলো কোরবানি দেওয়া যেতেই পারে। আচ্ছা, অনেকে আর্থিকভাবে যারা স্বাবলম্বী নেই, গরু তো বাধ্যতামূলক নয়, অন্য কি কি দেওয়া যায়? হ্যাঁ, অনেক ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, আর অনেক কিছু আছে, অনেক কিছু দেওয়া যেতে পারে। আপনার নাম? আমার নাম শেখ রেজওয়ানি। আপনার কোথা থেকে আসছেন? আমি এসেছি গাজীপুর থেকে, মানে আমতা গাজীপুর মাজার থেকে এসেছেন। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।